নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, বাবু স্কুলে বেরিয়ে গেছে। সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, আবার রোদ উঠেছে এখন, ভালো জানেন। তা আপনাদের দাদাও তো একটু পরে বেরোবে। আমি রান্না বান্না সব জোগাড় করে নিয়েছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা রান্না করব। আপনাদের দাদা ভাত দিয়ে খেয়ে যাবে। তো সেইটা হচ্ছে সয়াবিন দিয়ে ছোলার ডাল, একদম অন্যরকম ভাবে, আর খেতে তো মানে খুবই সুস্বাদু। বন্ধুরা, এই রান্নাটা না ভাত, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে এই রান্নাটা করার জন্য আমি কি কি নিয়েছি আর রান্নাটা কিভাবে করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি, দেখুন। একটু লবণ, হলুদ দিয়ে আর সামান্য একটু তেল দিয়েছি প্রেসারে। তেলটা দিলে আর কি প্রেসার থেকে যে জলটা বেরিয়ে আসে সেটা বেরিয়ে আসে না। ছোলার ডালটা এইভাবে সেদ্ধ করে রেখেছি। আর এইখানে দেখুন সয়াবিনটাও আমি সেদ্ধ করে জল দিয়ে ধুয়ে আবার জলগুলো চিপে এই যে এইভাবে করে নিয়েছি। আর কড়াইও বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেলে পুরো রান্নাটা করব। এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। মানে এই একটা পদ করে নিলে বন্ধুরা আর কোনো চিন্তা থাকে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব। দুটো তেজপাতা, এই যে গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এই গরম মশলাগুলো একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। বন্ধুরা, কালকে তো রথযাত্রা গেল, দুর্দান্ত কাটলো কালকের দিনটা, খুব ভালো কেটেছে কালকের দিনটা। আপনাদের সাথে তো শেয়ার করেছি, খুব মজা করেছি, আনন্দ করেছি। এবার চলুন রান্নাটা শুরু করি। এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দেব এই যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি এইভাবে। এই দেখুন এইভাবে এই পেঁয়াজ কুচুনোটা এর মধ্যে দিয়ে দেবো। খুবই ঝটপট রান্নাটা হয়ে যায় আর খেতে তো মানে দুর্দান্ত লাগে। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই সবাই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। এবার চলুন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হচ্ছে। এবার আমি এখানে কয়েকটা লঙ্কা কুচি করে রেখেছি। লঙ্কা বাটা দেব না, লঙ্কা কুচি দেব। এই লঙ্কা কুচোনোটা দিয়ে দিলাম। বন্ধুরা, যে কোনো তরকারিতে দেখবেন পেঁয়াজের সাথে লঙ্কাটা কুচি করে দিয়ে ভাজলে না তরকারির স্বাদটা কিন্তু খুব আরো ভালো হয়, ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, সেই জন্য আর লঙ্কা বাটা দেব না, লঙ্কা কুচি করে দিয়েছি। পেঁয়াজের সাথে একটু ভেজে নিই লঙ্কাটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রেডি করে রেখেছি আদা রসুনের পেস্ট, এটা দিয়ে দেবো। আপনারা চাইলে আদা রসুনের সাথে লঙ্কাটাকে পেস্ট করেও দিতে পারেন। এবার আবার কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। বন্ধুরা, আমি এইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো আমি ভেজে নেবো একটু। সয়াবিনগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নেব। এদিকে সয়াবিনটা ভাজা হোক, আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এইদিকে বন্ধুরা, এই যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার টমেটো। একটা টমেটো আমি কুচি করে রেখেছি। এই টমেটোর সাথে দিয়ে দেবো এখানে কয়েকটা গুঁড়ো মশলা। এখানে রয়েছে দেখুন চাট মশলা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। এগুলো দিয়ে দিলাম। প্লেটটার মধ্যে একটু মশলা লেগে রয়েছে, একটু জলও দিয়ে দেবো যাতে নিচে না লেগে যায় মশলাটা। এই মশলাটাকে আবার ভালো মতন করে কষিয়ে নেব। এখানে মশলাটা বন্ধুরা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোয়ে করে বাটিতে নিয়েছি 3 চামচের মতন টক দই। টক দইটা ভালো মতন করে ফেটিয়ে নিয়েছি। এবার দইটা দিয়ে দেবো এর মধ্যে। এত টেস্টি একটা রেসিপি, কি বলবো আপনাদের, খুবই ভালো লাগে খেতে। দইটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প একটু মিষ্টি, একটু গুড় পাউডার দিয়ে দেবো 1 চামচ।
এবার দইটাকে মশলার সাথে ভালো মতন করে আরেকবার কষিয়ে নেব। দইটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনটা দিয়েও একটু বেশ ভালো মতন করে নাড়াচাড়া করে নেবো, যাতে সয়াবিনের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। সয়াবিনটাকেও মশলার সাথে ভালো মতন করে বন্ধুরা দেখুন কষিয়ে নিয়েছি। এবার এই যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, ছোলার ডালটা এবার এর মধ্যে ঢেলে দেবো। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু বেশ গোটা গোটা থাকবে, আবার সেদ্ধও হবে। এইরকম ডালটা সেদ্ধ করলে এই দেখুন এইরকম। এবার ডালটা ফুটে উঠুক ভালো মতো ফুটে উঠেছে। এবার নামাবার আগে এই যে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। বেশি করে ধনেপাতা দেব। বন্ধুরা এখনই কিন্তু রান্নাটা শেষ নয়, এরপর রয়েছে একটা বিশেষ পার্ট। আপনারা দেখুন আমি কি করছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। চিঙ্কি আসো আসো আসো, খেয়েছো? খাবারটা খেয়ে নিয়েছো? কি রান্না করেছি দেখো তো, কি রান্না করেছি। ভালো হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে, আচ্ছা ঠিক আছে, নামো। বন্ধুরা রান্নাটা তো হয়ে গেছে, এবার বাটিতে সার্ভ করে নিই। ঠান্ডা হলে কিন্তু এটা আরো টেনে যাবে, সেই জন্য আমি আর শুকালাম না। ওহ যা দুর্দান্ত লাগে না বন্ধুরা খেতে, দারুণ লাগে খেতে। বন্ধুরা দেখুন বাটিতে সার্ভ করে নিলাম। এইবার আমি একটা সেদ্ধ ডিম নিয়েছি, একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আমি এইভাবে ঘষে দিয়ে দেবো। এত ভালো দুর্দান্ত একটা টেস্টি রেসিপি বন্ধুরা, এত ভালো লাগে খেতে, না করে খেলে আপনারা বুঝতে পারবেন না এতটা টেস্টি। এই পুরো ডিমটা আমি এইভাবে ঘষে দিয়ে দেবো। বন্ধুরা এই যে তৈরি হয়ে গেল আমার সয়াবিন দিয়ে ছোলার ডালের একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।